বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ। বয়ানুল কোরআন, সূরা নাবা, মাক্কি, আয়াত 40, রুকু 2। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহর নামে শুরু করছি। যোগসূত্র: এই সূরার পূর্ববর্তী সূরা হলো সূরা আল মুরসালাত। সেই সূরায় কিয়ামত ও কিয়ামতের পরে পুনর্জীবন লাভের কথা বর্ণিত হয়েছে। এই সূরায়ও কিয়ামতের সম্ভাবনা এবং তা নিঃসন্দেহরূপে কাজে পরিণত হওয়া এবং সওয়াব ও আযাব বিষয়ক ঘটনাবলী ব্যক্ত করা হয়েছে। সুতরাং উভয় সূরার যোগসূত্র স্পষ্টরূপেই বোঝা গেল। মূল বক্তব্য: মৃত্যুর পরে পুনর্জীবিত হওয়ার সম্ভাব্যতা এবং তা সংঘটিত হওয়ার আলোচনা। আম্মা ইয়াতাসাআলুন, এরা অর্থাৎ কিয়ামতে অবিশ্বাসী কাফেররা কিসের অবস্থা জিজ্ঞাসা করছে। আনিন নাবাইল আযীম, সেই বড় ঘটনার অবস্থা জিজ্ঞাসা করছে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে সম্বন্ধে এরা সত্যপন্থীদের সাথে মতভেদ করছে। এখানে সে বড় ঘটনা দ্বারা কিয়ামত বা মহাপ্রলয় এবং প্রলয়ের পরে পুনরায় জীবিত হওয়ার কথা বোঝানো হয়েছে। বিধর্মীগণ মুমিনদের নিকট কিয়ামত সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করত। জানবার উদ্দেশ্যে তাদের প্রশ্ন হতো না, বরং অবিশ্বাসযুক্ত তর্কালাপ স্বরূপ হতো। আল্লাহ পাক এই প্রশ্ন উত্তরের উল্লেখ করে শ্রোতাদের মনকে এই দিকে আকৃষ্ট করছেন। দ্বিতীয়ত, একটি কথা প্রথমে যদি এমন অস্পষ্টভাবে বলা হয় যে শ্রোতাগণ তার মর্ম বুঝতে অক্ষম হয়, পরে যদি সেই কথাটি পরিষ্কারভাবে বলা হয় তবে তার মর্যাদা সুস্পষ্ট হয়ে ওঠে এবং তা শ্রোতাদের মনে বদ্ধমূল হয়ে যায়। এখানেও সেরূপ করা হয়েছে। অর্থাৎ প্রথমে বলা হয়েছে যে তারা কোন জিনিসের অবস্থা জিজ্ঞাসা করে, আর আংশিকভাবে খুলে বলা হলো যে বড় ঘটনা বা কিয়ামত সম্বন্ধে প্রশ্ন করে। এই প্রশ্ন উত্তরের পর কাফেরদের তর্কের অসারতা প্রকাশ করে আল্লাহ পাক বলছেন, কাল্লা সায়ালামুন, যেরূপ তারা ধারণা করছে যে কিয়ামত হবে না, কখনো এরূপ নয়, বরং অবশ্যই কিয়ামত হবে। সুম্মা কাল্লা সায়ালামুন, আর সত্তরই তারা জানতে পারবে। অর্থাৎ যখন ইহধাম পরিত্যাগের পর তাদের শাস্তিভোগ আরম্ভ হবে, তখনই কিয়ামতের নিশ্চয়তা এবং বাস্তব অবস্থা তাদের নিকট প্রকাশ হয়ে পড়বে। আমি তাদেরকে পুনরায় ভালোভাবে বলে দিচ্ছি, তারা কিয়ামত আসবে না বলে মনে করছে। অনন্তর কখনো এরূপ নয়, বরং অবশ্যই কিয়ামত সংঘটিত হবে এবং তারা অচিরেই তা জানতে পারবে। কাফেররা কিয়ামতকে অলিক ও অসম্ভব বলে ভাবত। পরবর্তী আয়াতসমূহে কিয়ামত হওয়া যে অসম্ভব নয় এবং তা যে নিশ্চয়ই সংঘটিত হবে এ কথা ব্যক্ত করে আল্লাহ পাক বলছেন, আলাম নাজআলিল আরদ মিহাদা, কিয়ামতকে অস্বীকার করতে গেলে প্রকারান্তরে আমার অসীম কুদরত ও ক্ষমতারই সন্দেহ করা হয়, আর আমার ক্ষমতার সন্দেহ করতে যাওয়া অতি আশ্চর্যকর ব্যাপার। ভেবে দেখো, আলাম নাজআলিল আরদ মিহাদা, আমি কি জমিনকে বিছানা করিনি? ওয়াল জিবালা আওতাদা, এবং পর্বতসমূহকে পেরেক স্বরূপ নির্মাণ করিনি? কোনো জিনিসে পেরেক মেরে দিলে যেমন তা স্থির থাকে, পড়তে পারে না, ঠিক তেমনি পৃথিবীতেও পর্বতসমূহ দ্বারা স্থিরতা এসেছে। এ অর্থেই সূরা নাহলের এক আয়াতে পাহাড়কে রওয়াসি বা নঙ্গরসমূহ বলা হয়েছে। এছাড়া আমি আমার কুদরতের বহু প্রমাণাদি প্রকাশ করেছি, যেমন ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া বানিয়েছি, অর্থাৎ পুরুষ ও স্ত্রী দুই শ্রেণীতে বিভক্ত করে দিয়েছি। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের নিদ্রাকে উপকরণ করেছি। ওয়া জাআলনাল লাইলা লিবাসা, আমি রাত্রিকে আবরণের বস্তু বানিয়েছি। ওয়া জাআলনান নাহারা মাআশা, আমি দিনকে জীবিকা অর্জনের সময় নির্ধারণ করেছি। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আর আমি তোমাদের উপর 7টি মজবুত আসমান নির্মাণ করেছি। ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, আর আমি এক উজ্জ্বল প্রদীপ প্রস্তুত করেছি, অর্থাৎ আকাশে সূর্য স্থাপন করেছি।
অন্য এক আয়াতেও সূর্যকে প্রদীপ বলা হয়েছে। ওয়াজআলা শামসা সিরাজা, ওয়াজআলনা ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা, আর আমি পানি পূর্ণ মেঘ হতে প্রচুর বৃষ্টিপাত করেছি। লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা, যেন আমি সে পানি দ্বারা উৎপন্ন করি শস্য সবজি। ওয়া জান্নাতিন আলফাফা, এবং নিবিড় বাগানসমূহ। অতএব হে বান্দাগণ, উল্লেখিত কার্যাবলী কি আমার ক্ষমতার পরিপূর্ণতা প্রকাশ পাচ্ছে না? তবে কেন কিয়ামতের ব্যাপারে আমার কুদরতের প্রতি সন্দেহ পোষণ করা হচ্ছে? কিয়ামত সংঘটিত হওয়া যে মোটেই অসম্ভব ব্যাপার নয়, নজির দ্বারা আল্লাহ পাক তা বুঝিয়ে দিয়েছেন। এখানে এই কথা ব্যক্ত করবেন যে অবশ্যই তা সংঘটিত হবে। কিয়ামতের কিছু অবস্থার কথা এখন আল্লাহ তাআলা বর্ণনা করবেন। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিওয়াক্কাতা, হে আমার বান্দাগণ, নিশ্চয়ই বিচারের দিন একটি নির্ধারিত সময় রয়েছে। ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, অর্থাৎ যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, অতঃপর তোমরা দলে দলে এসে উপস্থিত হবে। অর্থাৎ প্রত্যেক পয়গম্বরের উম্মত পৃথক পৃথকভাবে দলবদ্ধ হয়ে আসবে। এছাড়া মুমিনগণ পৃথক হবে, কাফেরগণ পৃথক হবে। মুমিনদের মধ্যেও আবার নেক লোকদের দল ভিন্ন, বদলোকদের দল ভিন্ন হবে। প্রত্যেক দল নিজের স্বাতন্ত্র্য ও বিশেষ নিদর্শন সহ হাসরের ময়দানে উপস্থিত হবে। ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আর আসমান খুলে যাবে। অফতিহাতিস সামা, আসমানকে খুলে দেওয়া হবে। ফাকানাত আবওয়াবা, অনন্তর, অতঃপর এরপর তাতে বহু সংখ্যক দরজা হয়ে যাবে। আসমানের অনেকাংশ খুলে যাওয়াতে এরূপ বোধ হবে যে যেন এক স্থানে অনেকগুলি দরজা খুলে দেওয়া হয়েছে। অতএব বোঝা গেল এই স্থলে উপমাস্বরূপী বহু সংখ্যক দরজার কথা বলা হয়েছে। সুতরাং এই প্রশ্ন উত্থাপিত হতেই পারে না যে আসমানে তো এখনও দরজা আছে, তবে আর কিয়ামতের সময় দরজা খোলার কথা কেন? ফেরেশতাদের ভূতল অবতরণ করার জন্য এইভাবে আসমানের বহু সংখ্যক ছিদ্র পথ করে দেওয়া হবে। সূরা ফুরকানে ইয়াউমা তাশাক্কাকুস সামাউ আয়াতেও এ কথারই ইঙ্গিত করা হয়েছে। আসমানে ছিদ্রপথসমূহ হয়ে যাবে এবং তাতে ফেরেশতাগণ অবতরণ করবে। সেই আয়াতের ব্যাখ্যা যথাস্থানে বিবৃত হয়েছে। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিনের আরও কিছু অবস্থা। ওয়াসিগিরাতিল জিবালু ফাকানাত সারাবা, আর পাহাড়সমূহকে স্থানচ্যুত করা হবে, অতঃপর তা বালুকারাশির মতো হয়ে যাবে। সূরা মুজাম্মিলে পাহাড়গুলির স্থানচ্যুত হওয়ার কথাকে কাসিবাম মাহিলা, উড়ন্ত বালুকারাশি বলে ব্যক্ত করা হয়েছে। ইসরাফিল আলাইহিস সালাম 2 বার সিংহায় ফুৎকার দেবেন। প্রথম ফুৎকার সৃষ্টি স্থিতি ধ্বংসপ্রাপ্ত হবে। দ্বিতীয় ফুৎকারে পুনরায় সমস্ত গঠিত হয়ে মুর্দাগণ জীবিত হয়ে বিচারের জন্য উপস্থিত হবে। উল্লেখিত আয়াতগুলোতে থানবী রাহিমাহুল্লাহ এই আয়াতের টিকায় লিখছেন বিস্তারিত যে আয়াতগুলিতে যে সমস্ত মানুষ থানবী রাহিমাহুল্লাহ এর টিকায় কিছুটা বিস্তারিত আলোচনা করছেন যে আয়াতগুলিতে যে সমস্ত মানুষ দলে দলে হাসরের মাঠে হাজির হওয়া, আসমান ফেটে পথ হওয়া এবং পর্বতসমূহ স্থানান্তরিত হওয়ার কথা বলা হয়েছে, এসবগুলো দ্বিতীয়বার এই ফুৎকারের পরে হবে। অবশ্য কেবল পাহাড়সমূহ স্থানান্তরিত হওয়ার ঘটনা প্রথম ফুৎকারের সময়েও হতে পারে, দ্বিতীয় ফুৎকারের সময়েও হতে পারে। তাতে উভয়বিধ সম্ভাবনায় বিদ্যমান রয়েছে। দ্বিতীয় ফুৎকারের সময় এই ঘটনা সংঘটিত হওয়ার অর্থে বলতে হবে যে দ্বিতীয় ফুৎকারের সময় পৃথিবী পূর্বাকারে পাহাড় পর্বত সহ পুনর্বার দেখা দিবে। বিচারের সময় সমুপস্থিত হতেই পাহাড়গুলিকে স্থানচ্যুত করত নিম্নভূমির সমান করে দেওয়া হবে, যাতে সমগ্র ভূপৃষ্ঠ সমতল ভূমিতে পরিণত হওয়ায় ভূপৃষ্ঠের একাংশ হতে অন্য অংশের মধ্যস্থলে কোনো পর্দা না থাকে। সকল মানুষ যেন একই মাঠে দেখা যায়। এতে মানুষের মনের ভয় আরও বহুগুণ বর্ধিত হবে। প্রথম ফুৎকারের সময় যদি পাহাড় স্থানান্তরিত হওয়ার ঘটনাটিকে ধরে নেওয়া হয় তবে বলতে হবে প্রথম ফুৎকার পৃথিবী ধ্বংসের উদ্দেশ্যেই দেওয়া হবে। সুতরাং এর প্রথম অবস্থায় পর্বতসমূহ স্থানচ্যুত হয়ে যাবে, পরে সেগুলি রাশির আকারে উড়ে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে যাবে। আয়াতগুলিতে কথা বলা হয়েছে যে বিচারের জন্য সকল মানুষ একত্রিত হওয়া, আসমানে ছিদ্রসমূহ দেখা দেওয়া এবং পাহাড় স্থানান্তরিত হওয়া একই দিনে ঘটবে। অতএব
পাহাড়ের কথাটি প্রথম ফুৎকারের সময় ধরে নিতে গেলে বাহ্যিকভাবে অমিল দেখা যায়। এই প্রশ্নের উত্তরে যে প্রথম ফুৎকার হতে আরম্ভ করে দ্বিতীয় ফুৎকারের পর বিচার সমাপ্ত হওয়া পর্যন্ত সময়কে অর্থাৎ কিয়ামতের এই দিনকে একই দিন বলা হয়। সুতরাং এই সমস্ত ঘটনা প্রসঙ্গে আল্লাহ পাক বলছেন কাফেরদের শাস্তির কিছু স্বরূপ। ইন্না জাহান্নামা কানাত মিরসদা, নিশ্চয়ই দোজক উৎপাতার স্থল। মানে ঘাঁটিতে যেমন দেশরক্ষী সৈন্যদল শত্রুর প্রতীক্ষায় থাকে, তেমনি দোজকের ফেরেশতাগণ প্রতীক্ষায় রয়েছে যেন খোদাদ্রোহীরা আসতেই আযাব করতে পারে। লিত্তাগিনা মাআবা, তা নাফরমানদের জন্য আবাস স্থল। লাবিসিনা ফিহা আহকাবা, তারা যাতে অনন্তকাল পড়ে থাকবে, অপরাধীরা জাহান্নামে অনন্তকাল পড়ে থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে তারা না কোনো প্রকার স্নিগ্ধতার অর্থাৎ শান্তির স্বাদ গ্রহণ করবে আর না কোনো প্রকার পানীয় বস্তুর স্বাদ গ্রহণ করবে যা দ্বারা তাদের পিপাসা নিবারিত হতে পারে। ইল্লা হামিমা ওয়া গাসাক, তবে গরম পানি ও পুঁজ, মানে গরম পানি ও পুঁজ ব্যতীত তারা অন্য কোনো পানি এর স্বাদ আস্বাদন করতে পারবে না। গরম পানি ও পুঁজ খেতে পারবে কিন্তু তাতে পিপাসা নিবারিত হবে না। স্নিগ্ধতা অর্থ শান্তি এজন্য গ্রহণ করা হলো যে দোজকে এক প্রকার ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা বস্তু আহারের উপকরণ হবে কিন্তু তা দ্বারা শান্তি উপভোগ করতে পারবে না। জাযাআন ওয়িফাক, এই হলো নিজেদের কাজের পূর্ণ প্রতিফল। যে সমস্ত অপকীর্তির প্রতিফলস্বরূপ তারা এই আযাব ভোগ করবে আল্লাহ তাআলা সেই সবগুলো প্রকাশ করছেন। কিয়ামতে আমলনামা মানুষের সামনে তুলে ধরা হবে। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তারা হিসাব নিকাশের ভয় রাখত না। ও কাযযাবু বিআয়াতিনা কিযাবা, এবং আমার যে সমস্ত আয়াতে কিয়ামত, হিসাব নিকাশ এবং অন্যান্য সত্য বিষয়ের সঠিক সংবাদ প্রকাশ করা হয়েছিল সেই আয়াতসমূহকে পূর্ণরূপে অবিশ্বাস করত। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আর আমি তাদের কৃতকর্মের প্রত্যেক বিষয়ই তাদের আমলনামায় লিখিতভাবে সংরক্ষণ করে রেখেছি। ফাযুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, সুতরাং বিচারের দিন তাদের আমলনামা তাদের সামনে স্থাপন করে বলা হবে যে এখন তোমরা তোমাদের কৃতকর্মের স্বাদ গ্রহণ করো, চাখো, আমি তোমাদের শাস্তি বৃদ্ধি করতে থাকব। এ হলো কাফেরদের বিচারের অবস্থা। এরপর মুমিনদের বিচারের কথা আল্লাহ তাআলা বর্ণনা করছেন। মুমিনদের বিচার হবে ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে মাফাজ, সফলতা। হাদাইক ওয়া আনাবা, তাদের ভ্রমণ ও খাদ্যের জন্য বিভিন্ন মেওয়াপূর্ণ উদ্যানসমূহ ও আঙ্গুর পুঞ্জ, বাগানে সকল রকমের ফল ফলাদি থাকবে কিন্তু আঙ্গুর একটি বিশিষ্ট ফল বলে তার নাম বিশেষভাবে বলা হয়েছে। ওয়া কাওয়াইবা আতরাবা, আর বেহেশতি লোকদের মনোরঞ্জনের জন্য থাকবে সমবয়স্কা নবযুবতীগণ। ওয়া কাসান দিহাক, এবং পানের জন্য পবিত্র শরাবে পরিপূর্ণ পানপাত্র। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, তারা সেখানে না কোনো নিরর্থক কথা শুনতে পাবে আর না কোনো মিথ্যা কথা, কারণ এই সমস্ত জিনিস বেহেশতে মোটেই থাকবে না, থাকা সম্ভবই নয়। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, তারা নিজেদের নেক কাজের এই প্রতিদান প্রাপ্ত হবে যা তোমার হে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের পক্ষ হতে যথোপযুক্ত পুরস্কার। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, যিনি অর্থাৎ সেই রব আসমানসমূহ জমিন এবং এই উভয়ের মধ্যস্থিত সমস্ত বস্তুর মালিক, পরম দয়ালু, তার পক্ষ হতে অধিকার কারো হবে না আবেদন নিবেদন করার। এ স্থলে আল্লাহ পাকের প্রতি কয়েকটি গুণবাচক শব্দ আরোপ করা হয়েছে। প্রত্যেকটি গুণের মধ্যেই বিশেষ তাৎপর্য এবং বর্ণিত বিষয়ের সঙ্গে সূক্ষ্ম যোগসূত্র রয়েছে। যেমন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রব দ্বারা একথার ইঙ্গিত পাওয়া যায় যে তিনি অবশ্য কিয়ামত ও হাসর দিবসের যাবতীয় কার্য পরিচালনা করার একমাত্র অধিকারী। রহমান, অতি দয়ালু শব্দ মুমিন মুসলমানের প্রতি অনুকম্পা প্রকাশ ও তাদের নেক কাজের পারিতোষিক দানের সঙ্গে সামঞ্জস্য রাখে। লা ইয়ামলিকুনা, কেউ তার নিকট আবেদন নিবেদন করার অধিকারী হবে না, এই কথা কাফেরদের ত্রাস সঞ্চার করার পক্ষে উপযোগী বটে। কেউই সুপারিশ করার অধিকারী হবে না, এই কথার সঙ্গে বলা হয়েছে ইল্লা মান আযিনা লাহুর রহমান, কেবল যাকে দয়াময় অতি দয়ালু
আল্লাহ তাআলা অনুমতি দিবেন। এতে বোঝা যায় ক্ষমতা না পাওয়ার অর্থ অনুমতি ছাড়া যথেচ্ছা সুপারিশ করতে কেউ পারবে না। যাকে অনুমতি দেওয়া হবে সে ব্যক্তি কেবল সুপারিশ করতে পারবে, কেউই স্বাধীনভাবে হাসরের দিন কথা বলতে পারবে না। পরবর্তী আয়াতে এই কথার দৃঢ়তার জন্যই পুনরাবৃত্তি করা হচ্ছে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সফফা, যেই দিন সমস্ত প্রাণী ও ফেরেশতাগণ আল্লাহর দরবারে সারিবদ্ধভাবে ভক্তি ও বিনয়ের সাথে দণ্ডায়মান হবে, দাঁড়াবে। সেই দিন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা, কেউই কথা বলতে পারবে না সেই ব্যক্তি ছাড়া যাকে দয়াময় আল্লাহ কথা বলার অনুমতি দেবেন এবং সে সঠিক কথা বলবে। ঠিক কথা বলার মর্মার্থ এই যে যা বলার অনুমতি দেওয়া হবে কেবল তাই বলবে, অতিরিক্ত কোনো কথাই বলবে না, যা প্রথমেই বলা হয়েছে। কথা বলার ব্যাপারে কারো কোনো স্বাধীনতা থাকবে না। পরবর্তী আয়াতগুলিতেও পূর্ববর্ণিত বিষয়সমূহের সংক্ষিপ্ত সারাংশ ব্যক্ত করা হচ্ছে। যেদিনের কথা উপরে বলা হয়েছে, যালিকাল ইয়াউমুল হক, এ তো সুনিশ্চিত একটি দিন। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, অতএব যার ইচ্ছা কিয়ামত সম্পর্কীয় সত্য খবর শোনার পর এখনই সে তার রবের অর্থাৎ আল্লাহর নিকট আশ্রয়স্থল গ্রহণ করে রাখুক, অর্থাৎ নেক কাজে আত্মনিয়োগ করুক। কারণ নেক কাজ আল্লাহর সান্নিধ্য তথা বেহেশত প্রাপ্তির একমাত্র উপলক্ষ। পরে কাফেরদের যেন আর কোনো আপত্তি করার সুযোগ না থাকে, সেই উদ্দেশ্যে তাদেরকে পুনরায় পরিষ্কারভাবে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে ইন্না আনজারনাকুম আযাবান করিবা, হে লোকগণ আমি তোমাদেরকে এক আসন্ন আযাবের ভয় প্রদর্শন করলাম। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, সেই আযাব এমন দিনে অনুষ্ঠিত হবে যেদিন প্রত্যেক ব্যক্তি নিজের ওই কৃতকর্মসমূহ নিজের সামনেই প্রত্যক্ষ করবে। ওয়া ইয়াকুলুল কাফিরু, আর কাফেররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফেররা অনুতাপের সাথে বলবে হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম তবে ভালো ছিল, তাহলে তো আযাব থেকে অব্যাহতি পেয়ে যেতাম, জাহান্নামের শাস্তি ভোগ করতে হতো না। বিচারের পর আল্লাহর আদেশে ইতর প্রাণীসমূহ মাটির সঙ্গে মিশে যাবে, তারা বেহেশত কিংবা দোজক পাবে না। তখন কাফেররা অনুতাপ করে বলবে আমরাও যদি মাটি হয়ে যেতাম তবে দোজকের আযাব হতে মুক্তি পেতাম। এই কথাটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর এক রিওয়ায়াত থেকে জানা যায়, যা তাফসিরে দুররে মানসুর সহ অন্যান্য তাফসিরের কিতাবে বর্ণিত হয়েছে। কাফেরদের মাটিতে মিলিত হওয়ার যে কামনার কথা, এর অন্য অর্থ হতে পারে। তা সূরা নিসার 42 নং আয়াতে লাউ তুসাওয়া বিহিমুল আরদ এর ব্যাখ্যায় বর্ণনা করা হয়েছে। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফানি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম।